মিথ্যা কথা ছাড়েন, কারণ যে হারে মিথ্যা কথা আপনারা বলতেছেন। আমি আসলে মাননীয় স্পিকার একটা কথা বলতে চাই, এটা হয়তো আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়াউর রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়াউর রহমান, মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যে কি আসবে বলেন? আজকে আপনার আগেও বিএনপির আরেকজন আশুগঞ্জ থেকে নির্বাচিত, উনিও বক্তব্য দিলেন, আমার ভালো লাগছে, উনার বক্তব্য সমালোচনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন, ও ভালো লাগছে, কিন্তু তার শুরুটা ছিল এইরকম যে প্রতিষ্ঠাতাকে স্মরণ করেছেন, জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করেছেন, বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন, ভাইস চেয়ারম্যানকে, খুবই ভালো, আমি কোনো জায়গায় খারাপ বলবো না, তাকে তার দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু কেউ কেউ আছে সংরক্ষিত আসনে এসে দেখা যায় যে শিখে এসছে, মনে হয় তারা ট্রেনিং নিয়ে আসছে ওই বাইরের দেশ থেকে, লন্ডন থেকে ট্রেনিং নিয়ে আসছে যে সংসদে গিয়ে বলতে হবে সংসদ অবৈধ, সংসদে গিয়ে বলতে হবে স্বাধীনতার ঘোষক জিয়া, যাতে আর কিছু না বলতে হয়, কারণ সবাই তো এই ধরনের মিথ্যে কথা বাজে কথা বললে হইচই করবেই, যাতে তারা আর কিছু না বলতে হয় বা না, কারণ বাজেট সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নাই, বাজেট সম্পর্কে তার কোনো পড়াশোনাই নাই, এই কারণে এমন কথা বলতেছে যেই কথাগুলো শুনে অন্যরা হইচই করে, তারা সে ওর মধ্য দিয়ে তার আর বাজেট বক্তব্য শেষ। তা আমি বলবো এই ধরনের শিক্ষা নিয়ে যারা সংসদে আসে তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আপনারা সংসদের ভাষা শিখেন, সংসদে এসে দেশের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, মিথ্যা কথা ছাড়েন, কারণ যে হারে মিথ্যা কথা আপনারা বলতেছেন। আমি আসলে মাননীয় স্পিকার একটা কথা বলতে চাই, এটা হয়তো আমি আগে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়াউর রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া, আমি মনে করতাম যে জিয়াউর রহমান, মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ, এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ। তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝি একটা নাম, কারণ শহীদের একটা সংজ্ঞা আছে, এটা হাদিস কোরআনের মধ্যেও আছে, সব জায়গাতেও আছে, যিনি দেশের জন্য জীবন দেন, যিনি ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দেন, তিনি হলেন শহীদ। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। আজকে সেই ধরনের কথা এই সংসদে যখন বলে তখন এই সংসদে হইচই হবে, এটাই স্বাভাবিক, আর এইগুলা বলার জন্য উনারা আসেন। যাই হোক মাননীয় স্পিকার।